ওয়েলকাম টু স্টাডি জেস্ট। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর কোষে দেখি চার্টটা করাবো। কোষে দেখি চার্টটা যেটা তোমরা কিন্তু অবশ্যই ক্লাস 9 এ যে কোষে দেখি চার্ট করার আগে এটা হচ্ছে তোমার স্থানাঙ্ক জ্যামিতি মানে কোঅর্ডিনেট জিওমেট্রি আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে, তাহলে বেসিক জিনিসটা তোমার কিন্তু কনসেপ্টে থাকবে যে কি কি ছিল। পরপর আমি 1 থেকে 8 অবধি ম্যাথস করে দিয়েছি, ঠিক আছে। আজকে 9 থেকে স্টার্ট করব, 9 অবধি করে দিয়েছি, আজকে 10 থেকে স্টার্ট করব। পরপর কয়েকটা করাবো, তবে এমসিকিউ করে এই চ্যাপ্টারটা শেষ করব। কিন্তু অবশ্যই যেটা বেসিক যেটা বলার আছে সেটা হচ্ছে আগের ক্লাসগুলো অবশ্যই কিন্তু দেখে নেবে, নাহলে তুমি কোনো লিঙ্ক খুঁজে পাবে না। আর লিঙ্ক যদি না খুঁজে পাবে তাহলে কিন্তু পুরোটাই আউট হয়ে যাবে, মানে আবার প্রথম থেকে স্যার এটা কোথা থেকে এলো এটা কোথা থেকে এলো। আমি কিছু বলেছিলাম যে বেসিক জিনিসগুলো, যে ফর্মুলাটা লিখলে দূরত্বর ফর্মুলা √(x1 - x2) তার হোল স্কয়ার আর +y1 - y2 তার হোল স্কয়ার, এই যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলা লেখার পর পয়েন্টস গুলো মানে স্থানাঙ্কগুলো সাইডে লিখে নেবে, তাহলে ভুলটা কম হবে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে। এটার জন্যই বলছি আগের ক্লাসটা দেখে নিও, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই আমাদের অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে www.studygest.in, আর আমাদের যে অ্যাপসটা আছে সেটা হচ্ছে স্টাডিজেস্ট। সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। গুগল প্লে স্টোরে যখনই ডাউনলোড করবে তখন তুমি অ্যাপসটা ডাউনলোড করে নিলে, করার পর যখন অ্যাপসটা ওপেন করলে, ওপেন করতে গেলে কি কি লাগবে? ইমেল আইডি আর পাসওয়ার্ড। ইমেল আইডি আর পাসওয়ার্ডটা যখনই দেবে তখনই, বা তুমি ইমেল আইডি পাসওয়ার্ড যদি তোমার গুগল অ্যাকাউন্ট থেকে না, ইমেল আইডি পাসওয়ার্ড যদি না দাও, তুমি গুগল থেকেও সাইন করতে পারো। সাইন ইন করে যখনই ঢুকলে দেখবে অ্যাপসটার কর্নারে দুটো অপশন আছে, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে কম্পিটিটিভ। একাডেমিকে অবশ্যই ক্লিক করবে, পুরো ব্যাপারটা চলে এলো। একাডেমিকে যখনই ব্যাপারটা চলে এলো, ওখানে তুমি অনেকগুলো ফ্রি স্টাফ পাবে। মাঝে আছে ফ্রি স্টাফ মানে ফ্রি ভিডিও, ফ্রি কন্টেন্ট, মানে ওখান থেকে তুমি বুঝতে পারবে যে কেমন করে টিচাররা ক্লাস করিয়েছেন, কতটা সুন্দর আছে সমস্ত সাবজেক্ট A to Z, সমস্ত ক্লাস সমস্ত সাবজেক্ট, ঠিক আছে। তাহলে ওই যে একাডেমিকে ঢুকবে, ঢোকার পর দেখবে দুটো বোর্ড, তিনটে বোর্ড আছে, একটা ICSE, CBSE আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করো, সেটা ক্লিক করলে সাবজেক্টগুলো চলে এলো। যে সাবজেক্টটা তুমি দেখতে চাও দেখে নিলে। লেফট সাইডে থাকবে তোমার কোর্সেস। এবার তুমি যদি মনে করো যে হ্যাঁ না ক্লাসটা ভালো হচ্ছে, ভালো লাগছে, তাহলে তুমি কোর্সটা ওখান থেকে সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার পুরো ভিডিওগুলো ওপেন হয়ে যাবে। তো আমি জাস্ট বলতে চাইছি যে আমরা যে স্টাডি জেস্ট নিয়ে এসেছি তোমাদের এই এত সুন্দর বাড়ির মধ্যে বসে, যে আজকে ডেটে আমাদের প্যান্ডামিক এরিয়াতে কি হচ্ছে, চতুর্দিকে দৌড়াতে হচ্ছে, টাইমিং প্রবলেম হচ্ছে টিচারদের সাথে, অমুক টিচার অমুক টাইমিং, অমুক টিচার অমুক টাইমিং, প্রচুর টাইমিং এর প্রবলেম হচ্ছে। তো সেই টাইমিং গুলো যাতে প্রবলেম না হয়, তুমি এটা কি রেকর্ডেড যখন খুশি দেখে নিতে পারবে, ঠিক আছে। যে যে ডাউট হলো, ডাউটগুলো আমরা যখন আবার লাইভ ক্লাস দেবো ডাউটগুলো বলতে পারবে। তাহলে সমস্ত কিছুটাই তোমার কাছে অ্যাভেলেবেল আছে, আর খুব কম খরচে এবং হাতের মুঠোয়। তাই স্টাডি জেস্ট নিয়ে এসছে তোমাদের সমস্ত কিছু একবারে। অবশ্যই এই অ্যাপসটা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। যত শেয়ার করবে সবার মধ্যে ছড়াবে, সবাই শিখতে পারবে, সবারই ভালো হবে, ঠিক আছে। চলো আজকে অনেক কিছু বলে ফেললাম, এবার আমরা আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে। ক্লাসটা স্টার্ট করি। আমি আগের ভিডিওতে কি বলেছি যে আমি আগের ক্লাসে তোমাদের মোটামুটি 9 অবধি করে দিয়েছি, আজকে 10 থেকে স্টার্ট হবে। কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি, কোষে দেখি 4, এক্সারসাইজ 4, স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। ক্লাস 9। দশেরটা কি বলেছে? দশেরটা বলেছে তিনটে বিন্দু আছে, একটা হচ্ছে O, একটা A, একটা B। O বিন্দু স্থানাঙ্ক কত? 0,0। A বিন্দু স্থানাঙ্ক কত? A বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 4,3। আর B বিন্দু স্থানাঙ্ক কত? B বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 8,6। বলছে তিনটি বিন্দু সমরেখক কিনা। সমরেখক কাকে বলে? যদি অনেকগুলো বিন্দু একটা সরলরেখা অবস্থিত হয়, O A B, এটা সমরেখ মানে কি? তিনটে বিন্দু যদি, যে সকল বিন্দুগুলো একই সরলরেখা অবস্থিত হবে সেই সব বিন্দুগুলোকে আমরা বলতে পারি সমরেখ বিন্দু। আর একটা হয় সমবিন্দু সরলরেখা। সমরেখ বিন্দু, সমবিন্দু সরলরেখা। সমবিন্দু সরলরেখা জ্যামিতিতে আছে যে একটা বিন্দুর মধ্যে দিয়ে অনেকগুলো সরলরেখা গেলে এই সরলরেখাগুলোকে বলছে সমবিন্দু সরলরেখা, মানে একটাই বিন্দু দিয়ে যাচ্ছে তাই সমবিন্দু সরলরেখা, মানে একই বিন্দুগামী অনেকগুলো সরলরেখা। ক্লিয়ার? আর এটা বলছে যে একটা সরলরেখার মধ্যে যদি অনেকগুলো বিন্দু হয়, একটা সরলরেখার মধ্যে
অনেকগুলো বিন্দু হয়, তাহলে বিন্দুগুলোকে বলতে পারি আমরা সমবিন্দু, সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু মানে একই রেখায় অনেকগুলো বিন্দু। ক্লিয়ার? তো এইটা যে সমরেখ প্রমাণ করতে বলে, এটা সমরেখ মানে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা যদি এখান থেকে বের করতে পারি ও এ আর এ বির যোগফলটা, পুরোটা ও বির যোগফলের সঙ্গে সমান। পুরোটা কিসের সঙ্গে সমান? ও বির যোগফলের সঙ্গে সমান। তাহলে বলতে পারবো, তবেই না এটা এই বিন্দুতে আছে, ও এ আছে, এখানে এ বি আছে, তার মানে দুটোতে এ আছে কমন, আর এদের যোগফলটা পুরোটা যোগফলের সঙ্গে সমান, তাহলে বলতে পারি যে ও এ বি সমরেখ বিন্দু। তাহলে আমরা কি কি ডিসটেন্স অ্যাপ্লাই করব? সেটা হচ্ছে ও এ। তাহলে আমি কিভাবে শিখিয়েছিলাম, অতএব ও এর দূরত্ব, ফার্স্টে তোমরা দূরত্বর ফর্মুলা লিখবে। ও এর দূরত্ব ফর্মুলা কি দূরত্বের বলো দেখি, x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার। এখন ইউনিট বা একক লেখার প্রয়োজন নেই, এখানে দেওয়া আছে ও এ বি, ও এ প্লাস এ বি সমান হচ্ছে OB। তাহলে এখন কি কি বিন্দু আছে? 0, 0 মানে 0 4 তার স্কয়ার প্লাস 0 3 তার স্কয়ার, এত একক মানে হচ্ছে -4 এর স্কয়ার প্লাস -3 এর স্কয়ার, এত একক মানে হচ্ছে 16 প্লাস 9 তার রুট মানে হচ্ছে √25 মানে হচ্ছে 5 একক। তাহলে এই ভ্যালুটা কত হলো? 5 একক। এই ভ্যালুটা কত হলো? 5 একক। এবার আমরা বের করব এবি। এখানে আমি দেখাচ্ছি এবি এর ভ্যালু। এবি এর দূরত্ব, প্রথমে ফর্মুলা লিখি x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার। x1 x2, তাহলে ab যে বিন্দুগুলো আছে আমি কি শিখিয়েছিলাম, যে বিন্দুগুলো আগে লিখে নেবে। a বিন্দু হচ্ছে 4,3 আর b বিন্দু হচ্ছে 8,6। তাহলে x আর x2 মানে কি 4 8 এর স্কয়ার প্লাস এটা মানে 3 6 এর স্কয়ার, তাহলে -4 এর স্কয়ার আর -3 এর স্কয়ার। যেখান থেকে ডিজিট লিখবো সেখান থেকে একক লিখবো। তাহলে এটা হচ্ছে 16 প্লাস 9 তার রুট মানে হচ্ছে √25, এত একক মানে হচ্ছে 5 একক, মানে কত হবে? 5 একক। তাহলে OA আর AB এর ডিসটেন্স পেলাম। এবার আমরা কার ডিসটেন্স বার করব? OB এর ডিসটেন্স বার করব। OB এর দূরত্ব ফর্মুলা কি √x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার। x1 x2 কত আগে আমরা লিখে নিই। O মানে 0, 0 আর B বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 8,6। এই যে লিখছি না, এই যে লিখছি, এটাতে কিন্তু তোমার কনফিডেন্সটা কিন্তু তোমার অনেক বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এটা যে লিখছি সেটাতে কিন্তু তোমার কনফিডেন্সটা অনেক বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে ভুলটা হবে না। তা আমি এটাতে বিশ্বাসী যে এমন করে করাবো যাতে কোনো ভুল না হয়। তাহলে x গুলোর বিয়োগ, এগুলো ফার্স্টের x, তাহলে 0, 8 এর স্কয়ার প্লাস 0, 6 এর স্কয়ার, এত একক। তাহলে -8 এর স্কয়ার প্লাস -6 এর স্কয়ার, তার মানে কত হচ্ছে 64 প্লাস 36, তার মানে কত হচ্ছে √100 মানে 10 একক, মানে কত হবে? 10 একক। তাহলে দেখো এই দুটো যোগফল সমান কি দাঁড়াচ্ছে? আমি যদি এটা পুরোটা রাফ করে দিই তাহলে আমরা কি বলতে পারি যে OA প্লাস AB, OA প্লাস AB ইকুয়ালস টু 5 প্লাস 5 সমান 10 ইকুয়ালস টু OB। অতএব O, A, B সমরেখ। O, A, B কি হয়ে গেল? সমরেখ। দূরত্ব বের করার সময় যেটা মাথায় রাখতে হবে যে প্রথমে ফর্মুলা, দেন বিন্দুগুলো লিখবে। কোঅর্ডিনেট যে স্থানাঙ্ক যে মানে কি স্থানের অঙ্ক, ওই বিন্দুগুলো লিখবো, তাহলে কিন্তু ভুল হবে না।
যদি তুমি যেভাবে করে মানে অনুশীলনীটা যেভাবে প্র্যাকটিস করবে ঠিক সেইভাবে পরীক্ষাতে তার কিন্তু ছাপ থেকে যাবে। তুমি মুখে মুখে করতে পারো কিন্তু কি ভুল হওয়ার চান্স থাকে বাই চান্স, মানে ম্যাথ এমন একটা জিনিস এক্সাম হলে কখন কি হবে কেউ বলতে পারে না। কে এমন মাইন্ডে আছে মাইন্ডসেট ওই টাইমে ওই জায়গাটা হয়তো ভুলে গেলে মানে কি একটু অন্য মানুষ করে, তাহলে সেক্ষেত্রে অনেক প্রবলেম হবে। যদি ওই জায়গাটা কখনো ভুলে গেলে সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হবে। তাই ওই অন্য মানুষকে হলেও সিস্টেম যদি ঠিক থাকে, যদি প্র্যাকটিস ঠিক থাকে, যদি দিক ঠিক থাকে, তোমার অঙ্কটা ঠিক হতে বাধ্য। ঠিক আছে, মানুষ অনেক সময় অন্য কিছু চিন্তা ভাবনা করতে করতে ঠিক ঠিক জিনিসটাই করে ফেলে, কেন কি ও এতবার প্র্যাকটিস করেছে যে ওর কিন্তু ভুল হয় না। তো আমি সেটাই চাই যে এই যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো লেখার পর কন্টেন্টগুলো এই স্থানাঙ্কগুলো লিখলে স্থানাঙ্কগুলো লেখার পর যেমন করে ক্যালকুলেশন করবে প্রতিবারই ওরকম করে যদি লিখে করো তাহলে কিন্তু ভুল হবে না। তাই বলছি যে যেভাবে বলছি একটু কথা শোনো, ঠিক আছে? আমি আমার 100% তোমাকে দিয়ে শেখানোর চেষ্টা করছি, তুমি যদি আমার সঙ্গে একটু 100% দাও, মানে তুমি যদি যেমন দেবে সেই অনুযায়ী কিন্তু তোমার নাম্বারটা আসবে। এটা হয়ে গেল। 11 নম্বরটাতে যাচ্ছি, চলো ড্রপ করে দিলাম। বলছে একটা ত্রিভুজ আছে, কি কি সেটা হচ্ছে 2,2। 2 নম্বর কি -2, -2, আর হচ্ছে সি -2√3, -2√3। প্রত্যেকটারই ডিসটেন্স সেম আসবে। দেখো -2 নেই, একটা মাইনাস নেই, -2√3 আর শুধু 2√3, দুটো মাইনাস -√2, ঠিক আছে। আর এটা 2,2। তো এইখানে প্রত্যেকটারই বাহুর দৈর্ঘ্য কি আসবে সেম আসবে, তবে তো সমবাহু ত্রিভুজ বলেছে। এটা কি হবে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে আমাকে প্রত্যেকটারই বাহুর দূরত্ব বার করতে হবে। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক কত ধরে নিলাম 2,2, বি বিন্দু স্থানাঙ্ক কত ধরে নিলাম -2, -2, আর সি বিন্দু স্থানাঙ্ক কত ধরে নিলাম -2√3, 2√3। ঠিক আছে, চলো তাহলে আমরা ফার্স্টে বার করব কি, ফার্স্টে বার করব এবি এর দূরত্ব। ফর্মুলা কি √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এবার x1 কত, কোন দুটো বিন্দু নিচে আগে লিখে নি। a মানে হচ্ছে 2,2 আর b মানে হচ্ছে -2, -2। ঠিক আছে, কি কি বিন্দু নিলাম 2,2 আর হচ্ছে -2, -2। তাহলে এই দুটোকে নেব। তাহলে x1 - x2 মানে মাইনাস আছে, তাহলে 2 + 2 তার স্কয়ার, এখানে দাঁড়াচ্ছে কি 2 + 2 তার স্কয়ার। +2 কেন হলো, +2 কেন হলো 2 -2, তাহলে 2 + 2। ঠিক আছে, তো মাইনাস থাকলে একটু দাঁড়িয়ে যাবে, মাইনাস খুব অভদ্র, অনেক কিছু চেঞ্জ করে দেয়। মাইনাস যখনই আসবে কোঅর্ডিনেট জিওমেট্রিতে বা যেখানেই মাইনাস আসুক না কেন, যখনই কোনো ম্যাথের ক্যালকুলেশন করবে মাইনাস আসবে, একটু সিনসিয়ার হয়ে যাবে, আগে থেকে নিজেকে সতর্ক করবে যে মাইনাস আসছে, তার মানে কিছু ভুল হওয়ার চান্স থাকতে পারে। ভুল হওয়ার চান্স থাকলেও আমি কিন্তু জায়গাটা নিজেকে স্ট্রং রাখবো, সেই জন্য এই ব্যাপারটা। 2 + 2, 2 + 2, তাহলে হচ্ছে কত 2 দিয়ে 4, 4 এর স্কয়ার, এটা হচ্ছে 2 দিয়ে 4, 4 এর স্কয়ার, রুট করলাম, তাহলে 16 + 16, রুট করলাম √32, তাহলে √32 রেখে দিলাম। ঠিক আছে,
এবার আসছে আমার বিসি এর ডিসটেন্স। তাহলে অতএব এখানে অতএব দিয়ে বিসি এর দূরত্ব রুট আন্ডার আগে ফর্মুলা x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার। আবার রুলস যা সেটা হচ্ছে 2, -2 আর এখানে -2√3 আর 2√3। ঠিক আছে, এবার এই দুটোর বিয়োগফল, তাহলে এখানে আমরা কি লিখব -2 + 2√3 তার হোল স্কয়ার। এখানে কি লিখব -2 -2√3 তার হোল স্কয়ার। ঠিক আছে, ঘাবড়াবে না, কোনো অঙ্কটা কোনো কঠিনই নয় যে -2√3 -2√3 দিয়ে দিল মানে বিশাল চাপের ব্যাপার, এমন কিছু নেই। -2 + 2√3, এই যে মাইনাস আছে সাইনটা চেঞ্জ করে দিলাম, -2 আর মাইনাস সাইন যেহেতু প্লাস আছে তাহলে আর কোনো চেঞ্জের গল্পই নেই, -2√3। এবার এখানে আমরা কি করব, আমরা কোথায় আসি, আমরা আসছি এখানে একটা লাইন লেখা যাবে। তাহলে এইটাকে যদি আমরা ঘুরিয়ে লিখে নিই 2√3 - 2 করে দিলাম। ঠিক আছে, আর এটা থাক, এখান থেকে যদি আমরা -2 কমন নিই তাহলে √3 + 1 আসছে না, এটা বাইরে স্কয়ার। আর এটাতে এবার যদি এখানে আমরা 2 টাকে কমন নিই তাহলে একটা লাইন সেভ জাম্প করছি, তাহলে এখান থেকে আমরা যদি 2 টাকে কমন নিই তাহলে √3 - 1, ঠিক আছে, এই পুরোটা বাইরে স্কয়ার আর পুরোটা রুট। দেখো ব্যাপারটা বুঝলে কিনা, -2 যদি কমন নিই তাহলে √3 + 1, তাহলে √3 - 1 হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে আসছে, এখানে ওই কেসটা রুটটা সরিয়ে দিলাম, 2 এর স্কয়ার 4, এখানে √3 + 1, √3 + 1 হচ্ছে 3 -2√3 + 1, এখানেও 2 এর স্কয়ার 4, এখানে হচ্ছে 3 + 2√3 + 1। ঠিক আছে, তো এখানে কত দাঁড়ালো, 3 × 4 = 12 -8√3 + 4, এখানে দাঁড়ালো 3 × 4 = 12 + 8√3 + 4, পুরোটা রুট। যে যেমন খুশি করে করতে পারে। ঠিক আছে, তাহলে 4 × 4 = 16, 32। এখান থেকে একক লিখতে লিখতে আসবে, এই যে একক লিখছো এখান থেকে তুমি একক লিখতে লিখতে আসবে। তাহলে বিসি এর ডিসটেন্স কত বেরোলো, √32। কেউ এটা করতে পারে 2টা কমন নিয়ে বাইরে বের করে দিল। ঠিক আছে, 4 এখানে রয়ে গেল a + b তার হোল স্কয়ার, a + b তার হোল স্কয়ার আর a - b তার হোল স্কয়ার। তাহলে a + b a - b তার হোল স্কয়ার মানে হচ্ছে কি 2a² + b², তাহলে 2a² + b² মানে √3² + b² মানে 1² 3 1 4, তার বাইরে 2 আছে মানে 4 4 16। যে যেটা খুশি, এর পরেরটা ওইটা দিয়ে করে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা দুটো বাহুর মানে ab এর মানও পেলাম √32, এটা এর মানটা পেলাম √32 একক। কি পেলাম, একক কিন্তু লিখবে, ab এর মানটা কত পেলাম, √32 একক। তাহলে এবার আমরা বার করব, এটা রাফ করে দিচ্ছি। এবার আমরা কার মান বার করব, সেটা হচ্ছে AC এর ডিসটেন্স। তাহলে AC রুলস ফলো করবে, A আর C, A মান হচ্ছে 2, 2 আর C মান হচ্ছে -2√3, 2√3। ভুল হবে না কিন্তু, কথাটা মেনে চলো, ভুল একদম হবে না। তাই এখানে আমরা ভ্যালুটাকে পুট করব, তা দুটো x এর বিয়োগফল, আবার সেম গল্প, 2 + √3 মাইনাস আছে বলে তার হোল স্কয়ার, আর এখানে হচ্ছে এটার বিয়োগ মানে 2 - 2√3 তার হোল স্কয়ার, পুরোটা রুট, এখান থেকে একক বসাবো। তো এখান থেকে যদি 2 কমন নিই তাহলে √3 + 1, 2 কমন নিচ্ছে বাইরে হোল স্কয়ার, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে 1 - √3, বা তুমি -2 যদি কমন নিয়ে নাও তাহলে √3 - 1, পুরোটার বাইরে কি হবে তার হোল স্কয়ার, এই পুরোটা রুট। আমি আগের প্যাটার্নটা ফলো করব বলে করছি। 2 এর স্কয়ার কত হয় 4, এটা একক লিখছি। তাহলে 2 এর স্কয়ার কত হয় 4, এখানে হচ্ছে √3 + 1 এর হোল স্কয়ার, এখানে হচ্ছে -2 এর স্কয়ার ও 4 মানে √3 - 1 এর হোল স্কয়ার, পুরোটা। এবার এই 4 যদি কমন নিই পরে কি থাকে √3 + 1 এর হোল স্কয়ার আর √3 - 1 এর হোল স্কয়ার, এই পুরোটা রুট। ঠিক আছে,
দুটো দু রকম ভাবে করে দেখাচ্ছি। এটা মুছে দিলাম। এটা কার ফর্মুলা? a plus b তার হোল স্কয়ার প্লাস a minus b তার হোল স্কয়ার। ফর্মুলা কি হবে? a b কেটে গেল, তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। কি ফর্মুলা হবে? 2a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কত হচ্ছে? এটা হচ্ছে এই দুইটা চারটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে 2 রয়ে গেল, আর এখানে দাঁড়াচ্ছে কি যে 2a স্কয়ার মানে হচ্ছে এটা স্কয়ার প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। এই পুরোটার বাইরে রুট, তাহলে 2 এটা কত হচ্ছে? 3 1 4, থাক বের করার দরকার নেই এটা। তাহলে 4 এটা মানে হচ্ছে 2, এটা হচ্ছে স্কয়ার প্লাস 1 স্কয়ার, রুট। তাহলে 4 ইনটু 2 ইনটু 3 প্লাস 1, 4 ইনটু 2 ইনটু 3 প্লাস 1 এত একক, আর পুরোটা রুট আছে, মানে 4 দুগুণে 8, 4টে 32 রুট একক। তাহলে দুটো প্যাটার্ন ফলো করালাম। একটা প্যাটার্ন হচ্ছে জাস্ট এটাকে স্কয়ার করে বার করে দেখালাম, আর একটা প্যাটার্ন হচ্ছে ফর্মুলা ইউজ করলাম। দুটো প্যাটার্ন ফলো করালাম না, একটা হচ্ছে এইভাবে করলাম আর ওইভাবে করলাম। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে এই যে গুলো আছে প্রত্যেকটারই এই অঙ্কটা একটু ভালো অঙ্ক, মানে এই রুট 3 দেখলে স্টুডেন্ট ঘাবড়ে যায়, বাবা রুট 3 দিয়েছে কি করে করব। মাইনাসটাকে মাথায় রাখবে, ওই জায়গাটা সাইনটা চেঞ্জ করতে ভুলবে না, আর এইভাবে লিখে নেবে আমার মতো। এইভাবে লিখে নিলে কি x গুলোর বিয়োগ y গুলোর বিয়োগ তার স্কয়ার, ভুল করেও ভুল হবে না, গ্যারান্টি নিতে পারি। ঠিক আছে? তাহলে প্রত্যেকটারই জিনিসে কি দাঁড়ালো? অর্থাৎ ab সমান bc সমান ca বা ac ইকুয়ালস টু 32 একক, রুট 32 একক, ভাঙা দরকার নেই। অর্থাৎ ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ ABC একটা সমবাহু ত্রিভুজ, রুট। এই যে ত্রিভুজের সিম্বল দিয়ে না লিখলাম না, ঠিক আছে? তো ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো কিভাবে করবে, আর কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে, চলো ম্যাথসটা রাফ করে দিচ্ছি। চলো মুছতে সময় লেগে গেল, কিছু করার নেই, না মুছলে লিখবো কোথায়? ঠিক আছে, এবার হচ্ছে ওই যে বিন্দুগুলি যোগ করলে পরস্পর সামান্তরিকভাবে প্রমাণ করো। তো সামান্তরিক প্রমাণ আমি আর প্রমাণ করে দেখাচ্ছি না, জাস্ট বলতে চাইছি যে কি কি করবে। ABCD একটা সামান্তরিক, ABCD। এবার A বিন্দু স্থানাঙ্ক মনে করো দেওয়া আছে -7,12, B বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে? 19,18, C বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে? 15,-6, আর D বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -11,-12। তো এটা সামান্তরিকায় প্রমাণ করতে হবে, তাহলে তোমাকে কি বার করতে হবে? AB বার করতে হবে। AB ডিসটেন্স যা বেরোবে CD ডিসটেন্সও তাই বেরোবে, এক নম্বর। দুই নম্বর AD ডিসটেন্স যা বেরোবে BC ডিসটেন্সও তাই বেরোবে। ঠিক আছে, তাহলে বিপরীত বাহুগুলো এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই বাহুটা এই বাহুটা সমান। বিপরীত বাহু তো সবারই সমান হয়, আয়তক্ষেত্রেরও সমান হয়, বর্গক্ষেত্রেরও সমান হয়। ঠিক আছে, আবার রম্বসেরও বিপরীত বাহুগুলো সমান হয়, কিন্তু দেখতে হবে কি রম্বস বর্গক্ষেত্রের চারটে বাহু সমান হয়, কিন্তু এই কর্ণগুলো অসমান বেরোবে। মানে আরেকটা কি ফিচার দেখতে হবে, AC আর BD টা সমান নয়। যদি এটা সমান হয়ে যায় তাহলে এটা পুরোটাই আয়তক্ষেত্র হয়ে যাবে। যদি এটা সমান হয়ে গেল তাহলে তখন এটা আয়তক্ষেত্র, আর যখন এটা নট ইকুয়ালস টু হয়ে গেল তখন এটা কি হয়ে গেল? সামান্তরিক।
তাহলে সামান্তরিক আছে না আয়তক্ষেত্র আছে স্যার ডিপেন্ড করবে কি বার করবে। এক নম্বর এবি বার করবে, সিডি বার করবে, দেবে ইকুয়াল আসবে। এবি বার করবে, সিডি বার করবে, ইকুয়াল আসবে। আর কি করবে? এডি বার করবে, বিসি বার করবে, দেবে ইকুয়াল আসবে। আর এসি বার করবে, বিডি বার করবে, দেবে নট ইকুয়ালস টু আসবে। তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতে পেরে যাবে যে এটা কি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আয়তক্ষেত্র বেলা কি হবে? একই জিনিস হবে, খালি এটা সমান হবে। আয়তক্ষেত্র বেলা কি হবে? একই জিনিস হবে, এটা কি হবে? সমান হবে। আর রম্বসের বেলা কি হবে? রম্বসের বেলা চারটে বাহুই দৈর্ঘ্য সমান হবে আর কর্ণগুলো অসমান হবে। আয়তক্ষেত্রের বেলা কি হবে? আয়তক্ষেত্রের ফিচারস গুলো লিখে দিচ্ছি, ঠিক আছে? এক নম্বর হবে AB ইকুয়ালস টু CD, দুই নম্বর হবে AC ইকুয়ালস টু BD, আর তিন নম্বর হবে AC ইকুয়ালস টু BD হলো না, এটা লিখে দাও AD ইকুয়ালস টু BC। AB আর CD প্যারালাল, ঠিক আছে, আর AD আর BC প্যারালাল সমান, আর AC ইকুয়ালস টু BD, মানে এটা হচ্ছে কর্ণ, কর্ণদ্বয় সমান আয়তক্ষেত্রে, ডায়াগোনালস আর ইকুয়াল। এটা কর্ণদ্বয় এই সামান্তরিক কখন হবে? যখন এটা নট ইকুয়ালস টু হবে। তাহলে সেই ক্ষেত্রে সামান্তরিক কখন হবে? যখন এটা নট ইকুয়ালস টু হবে, মানে কর্ণদ্বয় অসমান। কর্ণদ্বয় অসমান, ঠিক আছে? তাহলে সেটা মাথায় রাখতে হবে। আর রম্বসের বেলা কি হবে? রম্বসের সময়, রম্বসের ক্ষেত্রে কি হবে? AB BC CD আর DA, মানে চারটে বাহু সমান আর কোণগুলো মানে কর্ণগুলো অসমান। AC আর BD নট ইকুয়ালস টু হবে, কর্ণগুলো অসমান। আর বর্গক্ষেত্রের বেলা কি হবে? বর্গক্ষেত্র এখানে লিখে দিচ্ছি। বর্গক্ষেত্রের বেলা কি চেক করবে? AB BC CD আর DA সমান আর কোন কর্ণগুলো সমান, AC BD। এটা হচ্ছে ফিচারস, বাস। বাকি ডিসটেন্স বার করতে থাকো। এটা সামান্তরিকের ফিচারস, বাহুগুলো সমান, কর্ণগুলো অসমান, AC আর BD কর্ণ অসমান হবে। আয়তক্ষেত্রের ফিচারস, বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান, বাহুগুলো মানে বিপরীত বাহুগুলো এগুলো বলেছি, ঠিক আছে? বিপরীত বাহুগুলো সমান, আর এটা হচ্ছে তোমার কর্ণগুলো সমান। এটা ফিচারস কি? যে প্রত্যেকটা বাহুই সমান, কর্ণগুলো অসমান। আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান, কর্ণটাও সমান। তাহলে বর্গক্ষেত্র আর রম্বসের ক্ষেত্রে একটাই পার্থক্য, কর্ণের মধ্যে। আর আয়তক্ষেত্র আর সামান্তরিকের মধ্যে একটা পার্থক্য, কর্ণের মধ্যে। যদি তুমি এক্সারসাইজ 4 নিয়ে করো, যদি তুমি প্রথম করছো, 4 এর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছো, তাহলে কিন্তু এই প্যাটার্ন। বাট সামান্তরিক প্রমাণ করার একটা ভালো ট্রিক্স আছে, সেটা হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর কি করে? সমদ্বিখণ্ডিত করে। মানে এই যে কর্ণটা আছে, এই কর্ণটা কিন্তু পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। যে 15 আর 7 সমদ্বিখণ্ডকের একটা ফর্মুলা আছে, যেটা সহজেই বের করা যায়, যে এই দুটো যোগফল 15 - 7/2 মানে 8/2 মানে 4, আর 12 আর 6 মানে হচ্ছে 12 - 6/2 মানে হচ্ছে 6/2 মানে 3। এই বিন্দুটা দাঁড়াচ্ছে 4,3। এই দিক থেকেও আসছে কিনা দেখবো। 19 - 11/2 মানে 8/2 মানে 4, আর 12 - 18 সেটা হচ্ছে এটাও 3, মানে দুদিক থেকে মধ্যবিন্দু বাদ করলে সেম আসছে, তাহলে এটা সামান্তরিক। এটা আমরা শিখবো এক্সারসাইজ 19-20 তে, ঠিক আছে? দিল্লি এখন অনেক দূর আছে। যেটা আজকের ক্লাস 4 এ 1 থেকে 14 পর্যন্ত আমি 12টা কটা 11 অবধি পরপর অঙ্ক করে দিয়েছি। 12, 13, 14 জাস্ট বুঝিয়ে দিলাম দূরত্ব বার করার, আর কিছুই নেই। চেষ্টা করো যে অঙ্কগুলো বাকি রইলো সেগুলো নিয়ে আবার আমরা একবারে ফিরে আসবো। মানে বাকি রইলো মানে ইন দা সেন্স পরে যেগুলো খুব ইজি ব্যাপার, পরে যা যা ছোটখাটো ব্যাপার যে সকল অঙ্কগুলো আছে সবগুলোই কিন্তু একবারে করে দেবো, ঠিক আছে? এগুলো তোমাদের জন্য আপাতত হোমওয়ার্ক থাক। চলো আজ আপাতত ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।